আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার নেতানিয়াহুকে গুপ্ত হত্যায় প্রস্তুত হুতি স্নাইপার বাহিনী। এদিকে জানিয়ে দেব ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়া হিজবুল্লাহর ভবিষ্যৎ কি। এবং সর্বশেষ জানিয়ে দেব হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন, কিন্তু কেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নেতানিয়াহুকে গুপ্ত হত্যায় প্রস্তুত হুতি স্নাইপার বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গুপ্ত হত্যার পরিকল্পনা করছে ইয়েমেনের হুতি বাহিনী। সে লক্ষ্যে প্রস্তুত স্নাইপার দল। রোমহর্ষক একটি মহড়ার ভিডিও প্রকাশ করে এই বার্তায় দিয়েছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে এই খবর। এই ভিডিও প্রকাশ ঘিরে দেখা দিয়েছে উদ্বেগ ও চাঞ্চল্য। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর প্রতিরোধের প্রতি সংহতি জানিয়ে 15 এপ্রিল প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় অজ্ঞাত পার্বত্য অঞ্চলে সামরিক মহড়া চালাচ্ছে ইয়েমেনি যোদ্ধাদের চৌকস একটি স্নাইপার দল। বিশেষ ওই মহড়ায় নেতানিয়াহুর অনেকগুলো ড্যামি লক্ষ্য করে একের পর এক গুলি চালাচ্ছে স্নাইপাররা। বলা বাহুল্য, প্রতিটি গুলি অব্যর্থভাবে ভেদ করছে নিশানা। বুকে, মুখে, কপালে গুলির পর গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে নেতানিয়াহুর ড্যামিগুলো। শুধু স্থির ড্যামি নয়, ড্রোনের মাধ্যমে উড়িয়ে নেওয়া বিভিন্ন ড্যামি লক্ষ্যভেদ করাও ছিল মহড়ার অংশ। অনায়াসেই সেসব নিশানা ভেদ করে যোদ্ধারা। মহড়ায় স্নাইপারদের প্রত্যেকেই ছদ্মবেশে অংশ নিতে দেখা যায়। সামরিক পোশাক পরিহিত অবস্থায় তাদের চোখ মুখ ঢাকা ছিল ভিডিওতে। প্রত্যেকের হাতে ছিল বহু দূর পর্যন্ত নিশানা করতে সক্ষম অত্যাধুনিক প্রযুক্তির রাইফেল। মহড়ায় নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্ট, জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির সহ গাজা যুদ্ধের নীল নকশাকারীদের ড্যামি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। কেবল ইসরায়েল নয়, গাজা যুদ্ধের সহযোগী হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ দেশটির আরও কয়েক শীর্ষ কর্মকর্তার ড্যামি লক্ষ্য করেও গুলিবর্ষণ করে স্নাইপাররা। এমন এক সময় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এই ভিডিও প্রকাশ করল যখন দেশটির বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাণঘাতী বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় এই ভিডিও প্রকাশ ইয়েমেনিদের প্রতিরোধ আরও জোরালো করারই ইঙ্গিত বলেছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহু সহ অন্যদের ড্যামি নিশানা করার এই মহড়া প্রতীকী হলেও এর বার্তা মোটেও প্রতীকী নয়, বরং এর মধ্য দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিতে চাইছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। একই সাথে এটি শত্রুপক্ষের বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। এদিকে এরই মাঝে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবিতে দেখা যায় ইয়েমেনের সোকোত্রা দ্বীপের কাছাকাছি অবস্থান করছে মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসন। আগে থেকেই আরেক বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ডেড সিটিতে অবস্থান করছে। ইয়েমেনে বিমান হামলা চালাতে এবারে দুটি জাহাজই ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। একই সাথে ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে কার্লো ভিনসনকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করে তেহরানকেও চাপে রাখতে চাইছে ওয়াশিংটন। ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়া হিজবুল্লাহর ভবিষ্যৎ কি। ইসরায়েলের বিরুদ্ধে গত বছরের যুদ্ধ অনিশ্চিত অবস্থানে ফেলে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে। অবিরাম বোমা হামলা, স্থল আক্রমণ, সেই সঙ্গে প্রভাবশালী নেতা হাসান নাসরুল্লাহ সহ বেশিরভাগ সিনিয়র সদস্য নিহত হয়। এরকম দুর্বল হয়ে পড়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে তারা সম্পূর্ণরূপে নিরস্ত্রকরণের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে। নভেম্বরে লেবাননের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছে লেবাননের সরকারই শুধুমাত্র দেশের অভ্যন্তরে অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। লেবাননের সংবাদ মাধ্যম এলবিসিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক উপবিশেষ দূত মর্গান উটাগাস বলেন, আমরা সরকারের উপর শত্রুতা সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য চাপ অব্যাহত রেখেছি। এর মধ্যে হিজবুল্লাহ এবং সব মিলিশিয়াকে নিরস্ত্র করা অন্তর্ভুক্ত। যুদ্ধবিরতি সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল লেবাননের ভূখণ্ডে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়েছে। এদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি বলেছেন, পুনর্গঠন প্রচেষ্টা এবং মানবিক সহায়তা সবকিছুই অস্ত্র সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রাখার সত্ত্বাধীন। এই চাপ এবং রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের মধ্যে হিজবুল্লাহর অস্ত্রাগারের ভবিষ্যৎ কি অপেক্ষা করছে। হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইসরায়েল যদি লেবানন থেকে সম্পূর্ণভাবে তাদের সেনা প্রত্যাহার করে এবং দেশটির উপর হামলা বন্ধ করে, তাহলে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে অস্ত্র নিয়ে আলোচনা শুরু করতে আমাদের দল প্রস্তুত। ইসরায়েলি সেনাবাহিনী এখনও দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে 5টি
কৌশলগত স্থানে অবস্থান করছে। যুদ্ধবিরতির চুক্তি অনুসারে ইসরায়েলে গত 18 ফেব্রুয়ারির মধ্যে লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা ছিল, যদিও তা এখনও হয়নি। রয়টার্সের প্রতিবেদনের পর হিজবুল্লাহ মিডিয়া অফিস একটি বিবৃতি জারি করে কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত এবং হিজবুল্লাহ কর্মকর্তাদের দাবিগুলোকে প্রত্যাখ্যান করে এবং এসব দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করে। বিবৃতিতে রয়টার্সের কথা উল্লেখ করা হয়নি। এছাড়া কোন দাবিগুলোকে তারা মিথ্যা বলে অভিহিত করেছে তাও নির্দিষ্ট করা হয়নি। তবে হিজবুল্লাহর ঘনিষ্ঠ বিশ্লেষক কাসিম কাসির মিডল ইস্ট আইকে বলেন, প্রতিরক্ষা কৌশল এবং অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য হিজবুল্লাহ এবং লেবানন সরকারের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। তিনি বলেছেন, হিজবুল্লাহ একটি জাতীয় সংলাপের জন্য উন্মুক্ত, একটি প্রতিরক্ষা কৌশল তৈরির জন্য, কিন্তু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেনি। তিনি আরও বলেন, বর্তমানে ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকাকালীন নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলা সম্ভব নয়। অবসরপ্রাপ্ত লেবাননের সেনা জেনারেল জনি খালাপ নিশ্চিত করেছেন, সশস্ত্র গোষ্ঠীটি অস্ত্র নিয়ে আলোচনা করার জন্য আপেক্ষিকভাবে উন্মুক্তা প্রকাশ করেছে, তবে আলোচনা এখনও পর্যন্ত সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। খালাপ মিডল ইস্ট আইকে বলেন, হিজবুল্লাহ বার্তা পাঠাচ্ছে যে তারা অস্ত্র সমর্পণের বিষয়টি ঘিরে সহযোগিতা, সংলাপ এবং আলোচনার জন্য প্রস্তুত, তবে তারা এই বিষয়ে দৃঢ়ভাবে কিছুই বলেনি। যখন একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়, একবার সিদ্ধান্ত এবং বাস্তবায়ন ব্যবস্থা তৈরি হয়ে যায়, তখন আমরা বলতে পারি যে সমস্যাটি গুরুতর। চলতি বছরের জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন লেবানন রাষ্ট্রকে দেশের একমাত্র অস্ত্র বহনকারী হিসেবে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সপ্তাহে আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, নিরস্ত্রীকরণের বিষয়ে সংলাপ তার এবং হিজবুল্লাহর মধ্যে দ্বিপাক্ষিকভাবে পরিচালিত হবে। মঙ্গলবার একটি পৃথক বিবৃতিতে আউন বলেন, হিজবুল্লাহ যোদ্ধাদের লেবাননের সেনাবাহিনীতে একীভূত করা যেতে পারে এবং যোগ্য হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, আমেরিকানরা যতই চাপ প্রয়োগ করুক না কেন, অস্ত্র সমর্পণ করা মিডিয়ায় আলোচনার সময় যত সহজ নয় তত সহজ নয়। হিজবুল্লাহর অস্ত্র নিয়ে বিতর্ক যখন তীব্র আকার ধারণ করছে, ইরান, যার এই গোষ্ঠীর প্রধান আর্থিক সহায়তাকারী এবং অস্ত্র সরবরাহকারী, তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে পরোক্ষ আলোচনায় প্রবেশ করেছে। খালাপের মতে, এই আলোচনার ফলাফল হিজবুল্লাহর অবস্থান এবং তার অস্ত্রের ভাগ্যকে প্রভাবিত করতে পারে। তিনি বলেন, অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে হিজবুল্লাহর হাতে নেই। ইরানিরা এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা করেনি। তারা আমেরিকানদের সাথে তাদের আলোচনার ফলাফলের জন্য অপেক্ষা করছে। এতে সময় লাগবে। আমি মনে করি এটি এখন ইরানের সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও হিজবুল্লাহ লেবাননে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে রয়েছে। দেশটির শিয়া সম্প্রদায় এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের সমর্থনকারী সাম্প্রদায়িক সীমানা পেরিয়ে আসা নাগরিকদের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন পাচ্ছে। পশ্চিমা ও আরব রাষ্ট্রগুলোর ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও এটি দ্রুত বা জোরপূর্বক নিরস্ত্রীকরণকে প্রায় অসম্ভব করে তোলে। খালাপ বলেন, হিজবুল্লাহর অস্ত্র আত্মসমর্পণ বল প্রয়োগের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়, কারণ এই গোষ্ঠীটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। লেবাননে আমরা এমন একটি সমস্যা এড়াতে সতর্ক রয়েছি যা গৃহযুদ্ধ বা অন্যান্য বিপজ্জনক পরিস্থিতিতে পরিণত হতে পারে। সূত্র মিডল ইস্ট আই। হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন, কিন্তু কেন? গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি নিশ্চিতের জন্য সব ধরনের প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। সে সঙ্গে রুশ জিম্মি আলেকজান্ডার ট্রুফানভকে মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বুধবার 16 এপ্রিল তিনি এই প্রতিশ্রুতি দেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া রুশ নাগরিক আলেকজান্ডার ট্রুফানভ এবং তার পরিবারের সঙ্গে ক্রেমলিনের সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। এ সময় তিনি ট্রুফানভের মুক্তির জন্য ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কের কৃতিত্ব দেন। ভলাদিমির পুতিন বলেন, অবশ্যই আমরা এই ধরনের সাফল্য বারবার পুনরাবৃত্তির জন্য যথাসাধ্য চেষ্টা করব, যাতে এখনও একই রকম কষ্টভোগকারী সকলেই তাদের স্বাধীনতা ফিরে পায়। ট্রুফানভকে মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুতিন। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমি মনে করি আমাদের আবেদন শোনার জন্য এবং এই মানবিক কাজটি করার জন্য হামাসের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তিনি ট্রুফানভের উদ্দেশ্য বলেন, আপনাকে মুক্তি দেওয়া হয়েছে, আমি আপনাকে এর জন্য অভিনন্দন জানাতে চাই।